আপনাকে বুঝাতে এসেছে ফজরের পরে সূরা হাসরের 3 আয়াত পড়া যাবে না, হাদিস জয়ীফ। ফজর সালাতের পরে হাসরের 3 আয়াত পড়া যাবে না, হাদিস জয়ীফ। বরং সূরা মুলক পড়েন। কি পড়বেন? সূরা মুলক পড়েন। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সূরা মুলক পড়বে নিয়মিত, 1400 নম্বর হাদিস আবু দাউদে, আল্লাহর নবী বলছেন ইয়াশফাউলি সাহিবিহা হাত্তা ইগফারা লা। আপনার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়েছে? জাহান্নাম। তো জাহান্নামে যাচ্ছেন, তা আল্লাহকে বলবেন, সূরা মুলক পিছনে লেগে থাকবে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। ও সূরা মুলক পড়েছে, আমাকেও পড়েছে, তুমি ক্ষমা করো। জাহান্নামে দিবে মানে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। যতক্ষণ আল্লাহ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহর পিছনে লেগেই থাকবে। সূরা মুলক পড়েন। 10,645 নম্বর হাদিস নাসাই কুবরার মধ্যে আসছে, সূরা মুলকটা নিয়মিত পড়বেন। সূরা মুলকের আরেকটা নাম হলো সূরাতুল মানিয়া। কি? সূরাতুল মানিয়া। আযাবের ফেরেশতাকে প্রতিরোধকারী, ও কবরে পাহারা দিবে। জাহান্নামের ফেরেশতা আসতে লাগলো, এখানে মানে কেন, তুই এখানে কেন, যা, আমি এখানে থাকা পর্যন্ত তোর সাহস নেই কবরে ঢোকা। সূরা মুলক যে ব্যক্তি পড়বে কিয়ামত পর্যন্ত কবরে কোনোদিন আযাবের ফেরেশতা আসবে না। আল্লাহ নবী বলছেন সূরা মুলক পড়েন আপনি, যেটা দলিল আছে সেটা করেন, যেটা দলিল নাই সেটা করা